বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ একটা অন্য টপিক নিয়ে ভিডিও করছি, কারণ আমাকে সবাই অনেকে জিজ্ঞাসা করে, বা আমার কাছে যারা ড্রয়িং শেখে সবাই জানো আমি ড্রয়িং টিচার, আমি ড্রয়িং শেখাই। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ম্যাম, পেন ড্রয়িং কী করে করবো? পেন ড্রয়িং পেনে করে আঁকবো, যদি কিছু ভুল হয়ে যায় মুছতে পারবো না, পেনে করে আবার ড্রয়িং করা যায়? গার্জেনরাও বলে, যখন বলি যে সবাই কালো বা ব্ল্যাক বা যে কোনো কালারের পেন কিনে নিয়ে আসবি, পেন ড্রয়িং শেখাবো, তখন গার্জেনরাও আমাকে ফোন করে, কারণ করেছে বলেই আমি এটা জানতে পেরেছি। গার্জেনদের যে মনের একটা প্রশ্ন, সেটা আমি জানতে পেরেছি আমি ড্রয়িংটা শেখাচ্ছি বলে। আমাকে এক গার্জেনটা একদিন ফোন করে বলছে যে ম্যাম, পেন ড্রয়িং শেখাবেন বলেছেন, পেন ড্রয়িং আবার কি? ওয়ান কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ম্যাম পেনে করে ড্রয়িং করা যায়? আমরা তো শুনেছি পেন্সিলেই ড্রয়িং হয়, তারপরে কালার করে। আমি ঠিক আছে, মানুষ নাই জানতে পারে, কোনো ব্যাপার না। তখন আমি বললাম হ্যাঁ, পেনে করেও ড্রয়িং করা যায়। তখন বললো ম্যাম পেনে করে কী করে ড্রয়িং করে? আমি তখন বললাম যে যেই ছাত্রটা আমার কাছে শিখতে আসছে, সে সেই দিন যেদিন পেন ড্রয়িংটা করাবো আমি, সেই দিন তার খাতাটা একবার চেক করে দেখবে যে সে কী করেছে, তাহলেই বুঝে যাবেন যে পেন ড্রয়িং কীভাবে করে। কারণ আমি তাকে ফোনে কিছু বলতে পারবো না, আর আমি তাকে দেখাতেও পারবো না। আমি যদি একটা ছবি পাঠাই, সে কী বুঝবে? বুঝতে তো কিছু পারবো না। তো যদি সে তার ছেলের কাছ থেকে বা মেয়ের কাছ থেকে দেখে বেসিকগুলো, যে হ্যাঁ পেনে করেও পেন্সিলের মতন ড্রয়িং করা যায়। অনেকে পেন ড্রয়িং পছন্দ করে না। পেন ড্রয়িং আবার কি? গাদা গাদা পেন্সিল হচ্ছে, এ আবার কোনো আঁকা নাকি? তাদেরকে বলি এটাও একটা আর্ট। হ্যাঁ, অনেকে ডাইরেক্ট করতে পারে না, ভয় পায় যে ভুল হয়ে যাবে, বুঝতে পারবো না, কিভাবে করব। তাদেরকে বলি ডাইরেক্ট তো করার দরকার নেই। আমি আমার স্টুডেন্টগুলোকে ডাইরেক্ট করাই না। যারা বড় তাদেরকে বলি তোরা যদি করতে পারিস কর, আমি কোনো জোর করি না। তখন তাদেরকে বলি যে তোরা প্রথমে পেন্সিলে একটা হালকা স্কেচ, কারণ খুব ডার্ক করে পেন্সিল যদি স্কেচ করা হয় তার উপর পেন সবসময় সরতে চায় না। জেল পেন যদিও সরে, বল পেন সরবেই না। হালকা করে মুছে দিতে হবে, তাহলে সরবে। আমি এইভাবেই করাই। আমি আজ ভাবলাম যে পেন ড্রয়িং করার আগে যে বেসিকগুলো শিখতে হয়, সেই বেসিকগুলো যদি আমি একটা খাতায় স্কেচ করে রাখি, খাতায় করে রাখি, আমার শেখাতে সুবিধা হবে। আমি সেখানে প্রেজেন্ট করতে পারবো খুব ভালোভাবে। আমি একটা খাতায় করছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এই কয়েকটা এখন শুরু করেছি, এখনো অনেক বাকি আছে। একটা ছোট খাতা নিয়েছি, স্পাইরাল যে ড্রয়িংয়ের যে খাতাগুলো হয়, সেই খাতাগুলো ডোমসের নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, বড় ছোট যে কোনো মাপের হয়। আমি বেসিক্যালি এই খাতাটা খুব পছন্দ করি, কারণ ক্যারি করা খুব সুবিধা, খুব ছোট। দাম 80 টাকা লেখা আছে, 70-এর কাছাকাছি দাম নেবে আই থিঙ্ক, ঠিকঠাক মনে নেই আমার। তো এই খাতায় বেশি কিছু ড্রয়িং করিনি, মাত্র 3টে ড্রয়িং করেছি। ফার্স্ট নম্বর হচ্ছে এইটা। হ্যাঁ, একটা কথা বলি, এই পেন্টিংগুলো দেখে না সবাই হাসে, যে এগুলো আবার কি, কালার ছাড়া কোনো পেন্টিং হয় কি? পেনে করে দুটো লাইন টেনে দিল। যারা জানে না এই সম্বন্ধে, যারা একটু আগেকার দিনের মানুষ, আমাদের থেকে অনেক সিনিয়র, তারা বলে বয়স্করা, এগুলো কি এঁকেছে, ইজিং বিজিং যা খুশি টেনে দিয়েছে। হাসি লাগে, এত কষ্ট করে করছি, বলছে আং বাং যা খুশি লাইন টেনে দিয়েছে। যাই হোক, তারা জানে না। সেকেন্ড করেছি, এটা খুব ট্রেন্ডিং চলছে এখন। কেমন হয়েছে সবাই কিন্তু জানিও। নেক্সট বেসিকগুলো করছিলাম,
পরের নেক্সট কোনো একটা ভিডিওতে এই পুরো পাতাটা কমপ্লিট করে আমি দেখাবো। আজ তো সম্ভব না, ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর কিছু বলবো না। আর একটা কথা বলবো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করো, আর কমেন্ট একটু হাই লিখে দিও, তাহলে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের নাম আমি নিতে পারবো। ঠিক আছে? তোমরা একটু রেসপন্স করো যে হ্যাঁ দিদি তোমার ভিডিও দেখেছি আমি, তাহলে আমি জানতে পারবো যে তোমরা কে কে আমার ভিডিওটা দেখেছো। ঠিক আছে? যাই হোক, বেশি বলবো না। তোমাদের আমার ড্রয়িংগুলো কেমন লাগে তোমরা অবশ্যই বলো, আর তোমরা আমার কাছ থেকে আর কি কি ড্রয়িং দেখতে চাও, কেমন ধরনের ড্রয়িং দেখতে চাও। অনেকে বলে দিদি এই ধরনের পেন্টিং করো, দিদি ওই ধরনের পেন্টিং করো। যেমন একবার আমার কাছে কমেন্ট এসেছিলো, তোমরা কমেন্টগুলো যদি ফলো করো দেখতে পারবে, যে আর লেটার দিয়ে পেন ড্রয়িং, ডি লেটার দিয়ে পেন ড্রয়িং, এইরকম অনেকে কমেন্ট করেছিল। এ লেটার দিয়ে পেন ড্রয়িং এগুলো করেছিল। আমি করার চেষ্টা করি, সবার রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি। তাই তোমাদের যেমন ড্রয়িং আমার কাছ থেকে তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো, আর কমেন্টে একটা হাই লিখে নিজের নামটা বলে দাও। থ্যাংক ইউ। আর আমার এইভাবে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আশা করি ভবিষ্যতেও দেবে। সবাই অবশ্যই ভালো থেকো। আর যারা পেন ড্রয়িং নিয়ে চিন্তা করছো, যারা ড্রয়িং নিয়ে চিন্তা করছো, কোনো চিন্তা করো না, হজবরল আর্ট চ্যানেল থেকে তোমরা সব ধরনের ইনফরমেশান পেয়ে যাবে। ঠিক আছে? সেহেতু নো টেনশান। আর তোমরা কী কী ধরনের পেন্টিং দেখতে চাও অবশ্যই বলো। সবাই ভালো থেকো। টাটা।